গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে, গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ, এগুলো তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো। তাপসী তাবাসসুম উর্মি একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। সহজ বাংলা ভাষায় যদি বলি, জনগণের গোলাম, জনগণের ট্যাক্সের টাকায় যার বেতন হয়। দর্শক মণ্ডলী, এই তাপসী তাবাসসুম উর্মির একটি স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে এই ম্যাজিস্ট্রেট সাহেব তিনি বর্তমান সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুব বাজেভাবে কথা বলেছেন এবং আবু সাইদ, যার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিল, সেই আবু সাইদকে সন্ত্রাসী বলতেও ছাড়েনি। তাছাড়া জুলাই আগস্ট মাসে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে সেগুলো কোনো হত্যাকাণ্ড নয় এবং সেগুলো প্রমাণ করতে হবে হত্যাকাণ্ড হিসেবে, এমন ধরনের কথা বলেছে, বিতর্কিত মন্তব্য করেছে এবং যার কারণে তাকে প্রথমে ওএসডি, পরবর্তীতে বহিষ্কার করা হয়েছে। দর্শক মণ্ডলী, তার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। আমরা এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ শোনানোর চেষ্টা করব, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, কারণ এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কিন্তু ভাইরাল। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, লালমনিরহাট জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি, যিনি কিনা একজন বিসিএস ক্যাডার, বিসিএস এর প্রশাসনের একজন ক্যাডার। দর্শক মণ্ডলী, যিনি আরো সহজ বাংলা ভাষায় একজন সরকারি কর্মচারী, যার বেতন হয় সরকারের জনগণের ট্যাক্সের টাকা। দর্শক মণ্ডলী, এই মেয়েটি মানে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটটি সাম্প্রতিকাল একটা স্ট্যাটাস দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে খুব খারাপভাবে বর্তমান সরকার প্রধান, যিনি প্রধান উপদেষ্টা, তাকে হেয় করা হয়েছে এবং জুলাই আগস্ট মাসে যে বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানটাকে খুব নগণ্যভাবে হেয় করা হয়েছে এবং যেখানে তিনি, এই ব্যক্তিটি বোঝাতে চেয়েছেন যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেটা নাকি গণহত্যা না, সেটা আবার প্রমাণ করতে হবে। তার মতে শুধুমাত্র গণহত্যা হয়েছিল 1971 সালে। গণহত্যা যেটা মানে আমি কোটেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে, গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ, এগুলো তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো। ঠিক আছে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই। দর্শক মণ্ডলী, কেন এই তাপসী তাবাসসুম উর্মিকে নিয়ে এত আলোচনা সমালোচনা, কেন তাকে ওএসডি এবং বরখাস্ত করা হলো, এটাই তো মূলত জানার বিষয়। অনেকে হয়তোবা জানেন, একটা স্ট্যাটাস দিয়েছিল যেখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন যে বর্তমান সরকারকে, অর্থাৎ বাংলাদেশকে রিসেট দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্বে যা কিছু ছিল ডিলিট করে দেওয়া হয়েছে। তার মানে বোঝাতে চেয়েছেন গত 15টা বছর, 16টা বছর বাংলাদেশটাকে নরকে পরিণত করে দেওয়া হয়েছিল, জাহান্নামে পরিণত করে দেওয়া হয়েছিল। সেই জায়গাতে বাংলাদেশ নতুন একটা জন্ম লাভ করেছে। খুবই স্বাভাবিকভাবে আমরা যারা স্বাভাবিকভাবে ভাবতে ভালোবাসি তারা কিন্তু বুঝতে পারছি যে হ্যাঁ, এটা ঠিক কথা বলেছেন, কিন্তু এই তাপসী তাবাসসুম তিনি বলছে যে এই কথাটি ভুল হয়েছে এবং তার কারণে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মানে তার খুব দ্রুতই সেখান থেকে নামিয়ে দিবেন এমন ধরনের হুমকি, থ্রেট দিচ্ছে। তাছাড়া জুলাই আগস্ট মাসে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছিল সেগুলো গণহত্যা না, আপনারা দেখলেন। তাছাড়া আবু সাইদকে সন্ত্রাসী বলতেও ছাড়েনি। দর্শক মণ্ডলী, আবু সাইদ তার বুক পেতে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য, দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য। সে আবু সাইদকে সন্ত্রাসী বলেছে। এত বড় কথা একজন সরকারি কর্মচারী হিসেবে, কর্মকর্তা হিসেবে বা সরকারি চাকরিজীবী হিসেবে এত বড় প্রশাসনের মতো একটা জায়গায় থেকে এ ধরনের কথা বলা মোটেও উচিত না, সেটা কিন্তু সবাই জানে। কিন্তু সে বারবারই বলছে সে মুক্তিযুদ্ধের পক্ষের একজন ব্যক্তি, সে স্বাধীনতায় বিশ্বাসী, সে মুজিবে বিশ্বাসী, সে 15 আগস্টে বিশ্বাসী। আমি অলওয়েজ বলবো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলতে চায়, জাতির পিতাকে মুছে ফেলতে চায়, জাতির পিতার অবদান অস্বীকার করতে চায়, 15ই আগস্ট অস্বীকার করতে চায়, ধানমন্ডি 32 নম্বর অস্বীকার করতে চায়, পুড়িয়ে ফেলতে চায়। আমি তাদের বিরুদ্ধে কথা বলবো, আমি যেই জায়গায় থাকি না কেন। দর্শক মণ্ডলী, এই উর্মি কিন্তু এই সমস্ত কথা বলার মাধ্যমে একটা কথাই বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে তিনি নাকি দেশ রক্ষা করছে, দেশের জনগণকে রক্ষার জন্য এই ধরনের কথা বলছে। আমার দেশকে বাঁচাতে হবে, এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা, আমি যদি এই পথে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম। ঠিক আছে দর্শক মণ্ডলী, এই উর্মি যখন
উচ্ছৃঙ্খলতা দেখাচ্ছিল, ধৃষ্টতা দেখাচ্ছিল, তখন কিন্তু সেই লালমনিরহাটের জেলা প্রশাসক তিনি এটাকে মারাত্মক একটা অপরাধ হিসেবে গণ্য করেছেন এবং তার পরপরই, এটা তার কানে পৌঁছানোর পরপরই তিনি কিন্তু এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে, যেটা তার পক্ষে কোনোভাবেই চাকরিজীবী হিসেবে আচরণবিধিতে পড়ে না, এটা সে করেছে এবং এটা মারাত্মক কথাগুলো। দর্শক, এই উর্মি কিন্তু বুঝাতে চাচ্ছে সাধারণ জনগণ হিসেবে তিনি এই কথাগুলো বলেছেন, অর্থাৎ তিনি তার বাক স্বাধীনতাকে প্রকাশ করার চেষ্টা করছেন। বাক স্বাধীনতা কোথায় ছিল? এই 15.5 বছর বাংলাদেশকে নরকে পরিণত করে দেওয়া হলো, উন্নয়ন নামে দেশটাকে ধ্বংস করে দেওয়া হলো, কোটি কোটি টাকা পাচার করা হলো। তখন বাক স্বাধীনতা কোথায় ছিল? আসলে এই প্রশ্নটা আমি তার কাছেই করে গেলাম। বাক স্বাধীনতা দেখাচ্ছেন আপনি, এখন নতুন করে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, এখানে আপনি বাক স্বাধীনতা দেখাচ্ছেন। দর্শক মণ্ডলী, মজার ব্যাপার হচ্ছে যখন উর্মি এ ধরনের কথা বলছে, দেশের দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করছে, তখন তার পাশে কিন্তু অনেকে দাঁড়াচ্ছে, আমরা দেখলাম। স্বাধীনতার সপক্ষের অফিসারটাকে আমি স্যালুট করি এবং তার যে কোনো আইনি সহায়তা লাগে আমি এবং আমার বন্ধুরা দাঁড়াইয়া তার আইনি সহায়তা দেব। হ্যাঁ, স্যালুট জানাচ্ছে এবং আইনি সহায়তা দেওয়ার জন্য তারা চেষ্টাও চালাবে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে বর্তমান অবস্থা। তো যারা এই ধরনের বর্তমান সরকারের থেকে, মানে এই অবস্থায় থেকে যারা এই ধরনের কাজ করবে, তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, যেমনটা স্টেপ নেওয়া হয়েছে উর্মির বিরুদ্ধে, তাকে বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে। দর্শক মণ্ডলী, আপনারা এই ব্যাপারে কি মতামত জানাতে চান? উর্মি কি সঠিক কথা বলেছে নাকি বেঠিক? আপনার মতে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।